আমরা মনে হয় এই পর্যন্ত ছিলাম, তাই না? আর এখানে ছিলাম। এই যে এখানে যেটা হচ্ছে, এটা জাস্ট শর্টকাট এটা মনে রাখবো, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে ডেল্টা জিরো বি, মানে এখানে প্রথমে তো রিলিজ স্ট্রাকচার, দেন হচ্ছে রিডান্ডেন্ট গুলো আমরা ই করছি, দেন হচ্ছে বি পয়েন্টে আমরা নির্ণয় করব। দেখো এটা হচ্ছে রিডান্ডেন্টের জন্য ওয়ান, হ্যাঁ, এই ওয়ানটা, ওয়ান হচ্ছে রিডান্ডেন্ট ওয়ান, আর এটা হচ্ছে বি, বি ফোর্সের জন্য। হুম, আর এই যে রিডান্ডেন্ট টু আর ফোর্স হচ্ছে বি ফোর্সের জন্য, ঠিক আছে? এটা করলে, আর বি হচ্ছে এই যে এম বি বি, আমাদের তাহলে এম নট আছে, এম ওয়ান আছে, এম টু আছে, এই যে আগে আমাদের এইগুলো ডায়াগ্রাম আছে। তাহলে আরেকটা ডায়াগ্রাম লাগবে, সেটা হচ্ছে বি ফোর্সের জন্য, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে আমরা লোড দিলাম, বি তো জানি না কতটুকু দিতে হবে, এর জন্য আমরা ওয়ান দিয়ে আর একটা ডায়াগ্রাম নিলাম। জাস্ট এইভাবে মনে রাখো, জাস্ট এইভাবে মনে রেখে সেকেন্ড হচ্ছে ওই আগের প্রসিডিউরে, জিরো বি, ওয়ান বি, টু বি, তাহলে জিরো হচ্ছে কি এম নট, তাহলে এম বি হচ্ছে এম বি, এই এই এটা থেকে আসবে। এরকম ভাবে বের করে দেন এর আগের প্রসিডিউরে এগুলো বের করে ফেললেই আমরা এই যে বের করতে পারবো, না বি পয়েন্টে কি ডিফ্লেকশন হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? এই সুপার পজিশন মানে যে এই তিনটাকে আমরা আবার যোগ করব, তাইলে আমাদের ওই বি পয়েন্টে চলে আসবে। মোটামুটি এটা দেখো, না না হলে আবার আগামীকালে ইনশাআল্লাহ ডিসকাস। এটা দেখো, এই যে এটা যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, প্রবলেম গুলো সব সেম, জাস্ট খালি কি করা। আচ্ছা, এখানে আননোন আছে কতগুলা? ডোসি কত? ডোসি হচ্ছে দুই দুই 4, পাঁচ 2, চার থেকে আর হচ্ছে এটা হিঞ্জ আছে, তার জন্য 2 এর সাথে আর একটা যোগ হবে, এক 1 হবে আর যোগ হবে, 1 হবে। এই ডোসি হচ্ছে 1। তাহলে আমাদের রিডান্ডেন্ট লাগবে কয়টা? একটা একটা হইলে হবে। একটা হবে। এখন তুমি যদি মনে করো এইখান থেকে রিডান্ডেন্টটা এটা চুজ করো, মনে করো এটাকে তুমি ছেড়ে দিবা, তাহলে কি স্টেবল হবে? না, মনে করো না, এটার নিচের দিকে সাপোর্ট, পড়ে যাবে। সাপোর্ট সাপোর্ট থাকলো, তাহলে মনে করো এটা রিডান্ডেন্ট নিলা, তাহলে এটা পড়ে যাবে হিঞ্জের কারণে, তার মানে এটা নেওয়া যাবে না, এটা রাখতেই হবে। তাহলে আমি রিডান্ডেন্ট এটা চুজ করতে পারি, তাই না? হুম, হুম। হ্যাঁ। হুম, আচ্ছা, ওকে। এই তাহলে জিনিসটাকে আমাদের হচ্ছে প্রথম, শুধু 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 মানে এই ব্যাপারটা কনসিডারেশন নিলাম কি শুধুমাত্র হিঞ্জের জন্য? মানে মানে এখানে বুঝি নাই। সাপোজ মানে সাপোজ এই যে ইয়াটা মানে বিমটা এখানে মনে করো হিঞ্জ নাই, তাহলে হিঞ্জ যদি না থাকতো ও তাহলে আচ্ছা, কি আমরা তাহলে নিতে পারতাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নিতে পারতাম, কারণ এটা ও তখন আচ্ছা। হ্যাঁ, আর এরকম স্টেবল ভেঙে হইতাম। পড়তো না, সোজাই থাকতো। ওকে, স্টেবল হয়ে যেত। যেখানে লেখা আছে সিলেক্ট রিলিজ স্ট্রাকচার মাস্ট বি স্টেবল, এখানে স্টেবল হইতেই হবে। তাহলে এখানে আমাদের রিডান্ডেন্ট ওয়ান আছে, তার মানে কোনো কিছু লাগবে না, জাস্ট একটা স্ট্রাকচার হলেই মানে একটা ইকুয়েশন হলেই হবে। এই যে একটা হচ্ছে ডেল নট, যেটা হচ্ছে প্রথমে রিলিজ স্ট্রাকচারের জন্য আমরা এটা পাবো। সেখানে হচ্ছে ইউনিট লোড দিলে, তাই ইউনিট লোডের জন্য যেটা পাবো সেটা যদি আমি আর দিয়ে গুণ করে দেই, দেন হয়ে যাবে। আর এটা হচ্ছে যদি আমার কোনো ডিসপ্লেসমেন্ট থাকে কোনো জায়গায়, তাহলে সেটা হচ্ছে সেই মান। ওকে, তাহলে আমরা আসি। সেম, এগুলোর দরকার নাই আমরা, এখানে স্টেবল আনস্টেবলের কথা লিখছি আর কি। যদি নিতাম তাহলে আনস্টেবল হয়ে যেত এই যে এখানে, যদি এটাকে আমরা রিডান্ডেন্ট হিসেবে চুজ করতাম। তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ডেল্টা, আর হচ্ছে ডেল্টা। তাহলে রিলিজ স্ট্রাকচারের জন্য সেটা কি হবে? জাস্ট রিলিজ স্ট্রাকচার, এখানকার যে স্ট্রাকচার স্ট্রাকচার সাপোর্টটা ছিল সেটাকে আমি রিলিজ করে দিলাম, তার রিলিজ স্ট্রাকচার হলো এটা। এটার এখন আমরা মোমেন্ট নির্ণয় করতে হবে। এটার মোমেন্ট আমরা কিভাবে নির্ণয় করব? এম নট আর কি, এটাকে এই দুটাকে আমরা এখান থেকে ভেঙে মানে আলাদা করে ফেলবো। যদি এটা আলাদা করে ফেলি, তাহলে এখান থেকে এইটুকু লেন্থ ছিল হচ্ছে L/2 মনে হয়, আর এখান থেকে এইটুকু ছিল এল, এখানে L/2 L, হ্যাঁ। যদি হয়, মনে করো এখানে হচ্ছে পি ফোর্স আছে, হিঞ্জ থেকে আমি কেটে ফেলছি, মানে সি আর ই,
তাহলে এখানে যদি এখান থেকে L/2 হয়, হুম, আর মনে করো এখান থেকে L, তাহলে এখানকার রিয়াকশনটা কি হবে বলো তো? এখানে যদি কাটি চালাই হিন্স থেকে পি আমি পি আলাদা করে হবে, নিচ্ছি। পি হবে। না, পি হবে না তো, এই পাশে তো ইয়ে আছে, তাহলে ওই এখানেও তো পাশে তো রিয়াকশন আসবে, রিয়াকশন আছে, আসবে রিয়াকশন আসবে। তাহলে ওই যে তাহলে ইয়ার কি? মতো বের করতে হবে আর কি, ওই যে পি এ হুম, বি স্কয়ার ভ্যাল হ্যাঁ স্কয়ার হ্যাঁ হ্যাঁ। ওরকম না, হবে। ওইরকম না, তুমি এখানে রিয়াকশন বের করো, আমি চেক করে দেখে নিই হতে পারে। তুমি দেখো, তাহলে হচ্ছে এখানে L/2, এখানে L/L, তাহলে আমি যদি এখানে মোমেন্ট নিই, সিম্পলি করা যায়, তাই না? এই পাশে হবে 2L, এই দুইটা পাশে দিয়েও তো মোমেন্ট আসবে না। সহজে বের করা যাবে। আচ্ছা, মোমেন্ট নিয়ে নেই আমরা এই জায়গায় মোমেন্ট। মোমেন্ট নিলে বের করা যাবে। PL/2, তাই তো, PL/2, আর হচ্ছে ক্লকওয়াইজ মাইনাস হচ্ছে এই রিয়াকশনটা, তাই না? তাহলে কত হবে? ভুল বললাম? তাহলে এটা যেগুলি আছে PL/2, তাহলে এই পাশে আসলো PL/2, তাই না? তাহলে আমার হচ্ছে PL/2 থাকলো, টোটাল ফোর্স হচ্ছে P, তাহলে PL/2। মোমেন্ট নিলে আর আর এর সাথে ডিস্টেন্সটা গুণ হবে না? ও সরি, আর এর সাথে ডিস্টেন্স গুণ হবে 100%। রাশেদ, তুমি কি করতেছো? তাহলে হলো আমি 3L, 3L/2, তাই না? এটা গুণ হবে, তাই না জাকির? 2 কাটা, তাহলে 3, PL/3 হবে, তাই না? আমি কি ভুল করলাম? হবে এগুলা, আচ্ছা, এগুলা তো বের করতে পারবো না। হ্যাঁ দেখো, এটা বের করে PL/3, হ্যাঁ PL/3। ওকে, তাহলে এটা থেকে এইটা নিলে কি হয়? আচ্ছা যাই হোক, মানে এই রিয়াকশন যা আসবে, এখানকার রিয়াকশন যেটা আসবে, ঠিক আছে, এখানে দুটি রিয়াকশন আসবে, তাহলে আমি যদি এখান থেকে এইটুকু নেই, তাহলে সিম্পল কাজ, এটা করতে না, এতক্ষণ লাগে। এই দেখো তো কত হয় জাকির? এই যাকে কে কি বলতেছে বুঝিনি, কোনটা কথা বলতেছে? আর রিয়াকশন দুটো বের করো, কত হয়? ও একটা যদি মানে পি PL/3 হয় তাহলে ওখান থেকে পি বাদ দিলে তো হয়ে যাবে দ্বিতীয়টা। সেটাই তো। হাতে খাতা বের কলম কর, তো কিছু নেই, বসে আছি। ও আচ্ছা, খাতা কলম সমস্যা কিছু নেই, নেই। ঠিক আছে ঠিক আছে। আমার কাছে আছে। P/3 হবে, P-3। কোনটা পি/3 হবে? আমি দেখাচ্ছি। ওকে, তোমরা তার মানে এরকমই করো না, আমার দিয়ে তোমরা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দেখো, এই যে এটা এটা হচ্ছে 2P/3, আর এটা হচ্ছে P/3, বুঝতে পারছো? এটা রিয়াকশন হয়। তাহলে এখন যদি হয়, এখানে তো L আছে ডিস্টেন্স, তাহলে আমি যদি এখানে নেই, রেফারেন্স পয়েন্ট নেই, ঠিক আছে, তাহলে এই পাশটা কি হয়? PL/3, আবার এই পাশ থেকে দেখো PL/3 হয়, এই পাশে টু 2P, PL/3 ইন্টু L/2, টু কাটা গেলে পি/3। হ্যাঁ PL/3। আচ্ছা ওটা থেকে দিলে পি/3, হ্যাঁ PL/3 হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে, বুঝতে পারছো এটা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই সবাই, সবাই কি বুঝতে পারছো? দেখো আবার একটু আমি একটু ই করে দিই, নাহলে জাস্ট
এখানে তো লেন্থ আমরা জানি PL/2, তাহলে আমরা এখানে পাইছি হচ্ছে ফোর্স 2P/3, আর এখানে ফোর্স পাইছি হচ্ছে P/3। তাহলে আমার রেফারেন্স লাইন যদি এটা থাকে তাহলে এটা কি হবে, লেন্থ দ্বারা গুণ হবে, তাহলে লেন্থ হচ্ছে L/2, তাহলে যদি L/2 দ্বারা গুণ করি তাহলে এই 2 কেটে যাইতেছে PL/3, এই যে PL/3, আবার এই পাশটাও নিলে PL/3। আবার যদি তুমি চাও বেন্ডিং মোমেন্ট মানে SFD BMD দিয়ে তারপরে করবা, তারপরেও এটা এই PL/3 আসবে, এখানে কোনো সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে এখানকার ফোর্সটা এখানে আসবে, সেটা কত, এই যে 2P/3, এটা এদিকে ছিল, এটা যদি আমি কেটে ফেলি তাহলে এখানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কি 2P/3। তাহলে এখান থেকে যদি 2P/3 দ্বারা গুণ করি, যে লেন্থ কত ছিল, লেন্থ কত ছিল, L/2 L আর by L, 2 তাহলে আর 3 দুইটা L বাই 2, 3 L তাই by না? 2 তাহলে এই এটা কাটা, এই 3 কাটা, তাহলে PL, এই যে মাইনাস PL। এটা বুঝতে পারছো? তাই সবাই রেসপন্স করো, মোমেন্টটা কি বুঝতে মানে পারছো যে কিভাবে মোমেন্টটা? হিঞ্জেরটা লিখবো -2P/3 ইন্টু হুম, 3L/2। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি হিঞ্জে মোমেন্ট 0, দ্যাটস ওয়াই এটা আর এটা একদম এইভাবে চলে আসবে। এই মোমেন্টটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক শেষ। হ্যাঁ, বুঝতে পারছি। হুম, তাহলে এই যে আমরা M0 পাইলাম, M1 পাইলাম, আমার রিডান্ডেন্ট ছিল কয়টা, মাত্র একটা, তার মানে ইকুয়েশন আসবে একটা, তার মানে কোনো ম্যাট্রিক্স ফর্মে যাওয়ার দরকার নেই, যে ডেল নট, এটা বের করবো, ডেল নট মানে কি, আসলে 1 লিখি তাহলে ইজি হবে। তার মানে হচ্ছে M0 এর মোমেন্ট আর হচ্ছে M1 এর মোমেন্ট, এটা গুণ করতে হবে। তাহলে আর কি হচ্ছে 1 1 যদি করি তাহলে M1 আর M1 গুণ করলেই আমরা এটা পেয়ে যাবো, দেন হচ্ছে ইকুয়েশনে বসা দেবো, দেন আমরা আর এর মানটা পেয়ে যাবো, হয়ে যাবে। এখানে হয়তো পিডিএফটা একটু রং আছে, ভুল আছে, এর জন্য এরকম কাগজ দিয়ে রাখছে, বুঝতে পারছো? নিজেরা করলেই হয়ে যাবে। আর কিভাবে করতে হবে এটা, এই যে এখানে দেওয়া আছে M1 M0 আর M1, যদি এটা করি তার মানে বাকিটা তো জিরোই, তাতে শুধু এইটুকু করতে হবে। না, এখানে ডায়াগ্রাম আঁকানো আছে, আর সেটা হচ্ছে সুপারপজিশন মেথডে। বাট এগুলা কিভাবে বের করতে হয় এটা তো আমরা জানি, তাই না? তো এগুলো কি দেখানো দরকার আছে? হ্যালো, না না, সমস্যা নাই, ওই যে ওই চার্ট থেকে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি রেকর্ডিং করতে পারতেছো? না, হ্যাঁ আমি কথা বলতেছিলাম, ওই মিউট করেছি। ও, রেকর্ডিং তো হয় নাই মনে হয় এতক্ষণ, নাকি হয়েছে? না, রেকর্ডিং হচ্ছে। ওকে, সমস্যা নেই। এই পর্যন্ত বুঝতে পারছো এটা? হুম হুম হুম, বুঝা গেছে। হ্যাঁ, বুঝছি, এগুলো বুঝছি। সেম ম্যাথ সবই। আর একটা দেখো, এই জিনিসটা এখানে ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল, হ্যাঁ, আমরা ওটা কিন্তু কনসিডার আনছিলাম না ম্যাথটা। কোথায় এই ম্যাথ, কোথায় জানি দেখলাম, এই যে যে ডিসপ্লেসমেন্ট ছিল, এই কনসিডারেশন আনছিলাম না, পরে একটা ম্যাথ আছে, দেখলেই বুঝতে যাবে। এই যে এই ম্যাথটা, এই যে জাস্ট সাপোর্টটা এই যে ডিসপ্লেসমেন্ট করছে, এই যে এখানে দেওয়া আছে বিতে আগের ডিসপ্লেসমেন্ট করা আছে, ঠিক আছে? এটা আমাদের কোথায় কাজে লাগবে, ইকুয়েশনের লাস্টে, এই যে এখানে, জাস্ট এই যে যেখানে জিরো চলে লিখতাম আসছে। ওখানে লিখে দেবো। হ্যাঁ, লিখে দেবো। তাহলে আমরা যদি এটা করি তাহলে এটা আমাদের রিডান্ডেন্ট কয়টা হবে, ডোসি আছে 1, তাহলে রিডান্ডেন্ট নিতে হবে 1। আমি যদি এটাকে নিই তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে নিয়ে নিলাম। তাহলে আবার এটা এই হবে, এটা মাইনাস, এটা কিভাবে আসে এটা তো জানো, মুভমেন্ট কিভাবে আসে, WL ইন্টু হচ্ছে L/2, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা মোমেন্ট আসলো। আমরা এইখানেই ইউনিট ফোর্স দিলাম, তাহলে হ্যাঁ হচ্ছে বল। M1 এর মোমেন্ট পেলো, তাহলে ডেল্টা ওই যে ইয়ামার গুরান মার তাইলে করবো। রিলিজ ইনস্ট্রাকশনের জন্য যে ডিসপ্লেসমেন্ট হয়েছিল, আবার আমরা যদি ওইখানে ফোর্স দেই, সেখানে ইউনিট লোডের জন্য যে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে, সেটাই পেয়ে গেলাম। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ইকুয়েশন ছিল আমাদের এইটা,
তার সাথে আমরা ইউনিট লোডের সাথে যদি আর গুণ করি তাহলে পুরোটাই পেয়ে গেলাম। তার সাথে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা করবো। ডিসপ্লেসমেন্টটা মাইনাস হলো কেন? মাইনাস হলো কারণ হচ্ছে আমরা লোডটা দিচ্ছে আপওয়ার্ড, আর ডিসপ্লেসমেন্টটা হয়েছে নেগেটিভ, মানে এই যে ডাউনওয়ার্ড। তার মানে এটার সাথে এটা রিভার্স আছে, এর জন্য এটা নেগেটিভ হবে। ঠিক আছে, ঠিক আছে। দেন আগের মতো সলিউশন করব। সলিউশন করার পর আর এর মান পেয়ে গেলে সুপারপজিশন অথবা নিজের আমরা যেভাবে করি সিম্পলি রিয়াকশন দিয়ে এসএফডি বিএমডি করি ওইভাবে করতে পারবো, কোনো সমস্যা। ওকে, এটা গেল আমাদের সে পরের প্রবলেম। পরেরটা হচ্ছে স্প্রিং যদি থাকে, সাপোর্টে যদি স্প্রিং থাকে, স্প্রিং সেম প্রবলেম। তাহলে এখন আমাদের আননোন আছে কয়টা? দুইটা, আর এখানে একটা, তিনটা। তাহলে হচ্ছে রিয়াকশন দুই, মানে ইকুয়েশন দুইটা, তার মানে ওয়ান। তাহলে রিডান্ডেন্ট পাবো কয়টা? একটা। তাহলে একটার জন্য আমি এখানে কি চুজ করলাম রিডান্ডেন্ট, এখানে যদি চুজ করি পি ফোর্সের জন্য, রিলেস স্ট্রাকচারের জন্য এটা, এম ওয়ান এর জন্য এটা, সেম প্রবলেম। তার মানে হচ্ছে এইটাও কিন্তু ইকুয়েশন একটা। আমার মনে হয় এরকম একটা প্রবলেম স্যার দিবে, বেশি রিডান্ডেন্ট দিবে না, হ্যাঁ? এটা সিম্পলি করার জন্য, যাতে আমরা করে ফেলতে পারি দ্রুত এসএফডি বিএমডি করার জন্য। দেখো, আমাদের কে এর মান দেয়া আছে, কে এর মান দেয়া থাকলে আমরা কি ডিসপ্লেসমেন্ট বের করতে পারি, সেটা কি সূত্র? এই যে এই সূত্র থেকে, আর এটা বাই এখানে কি কে, রাখে? আমরা এটা স্টিফনেস। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছো? এখানে এই ডেল এস সমান হচ্ছে আর বাই কে, এটা আমরা জানি। এখান থেকে আমরা এই যে নেগেটিভ কেন হলো, কারণ হচ্ছে আমি এখানে ফোর্স দিতেছি, তার মানে কি স্প্রিংটা নিচের দিকে যাবে, যাবে, যখন নিচের দিকে যাবে যাবে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই সূত্র দিয়ে আমরা ডেল এস বের করলাম। মানে আরটা এখানে আননোন থাকলো, দেখো আরটা কিন্তু এখানে আননোন থাকতেছে, কারণ হচ্ছে আর তো আমরা জানি না, আর কিন্তু আমরা জানি না। এখানে আমরা ইউনিট লোড দিয়ে তারপরে বের করতেছি, এটাকে আর গুণ করা আছে। তার মানে এই পাশেও কিন্তু আর থাকতেছে, তখন আমাদের কিন্তু এখন রাইট সাইডেও আর থেকে যাইতেছে। দেখছো, তার মানে হচ্ছে এটা এই পাশে আইনে তারপরে আর সলিউশন করে আমরা বের করব আর এর মান কত। বুঝতে পারছো? এই যে এইটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কোথা থেকে আসছে, এই যে এখান থেকে, আর এটা এখান থেকে আমরা কে থেকে কি বের করছি, এই যে ডিসপ্লেসমেন্টটা বের করছি। বুঝতে পারছো? দেন আগের মতো সেম জিনিস, তার মানে হচ্ছে এগুলো আসলে কঠিন জিনিস না, ইজিলি। আর তারপরে এই যে এসএফডি বিএমডি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো ইজি জিনিস। তা ফ্রেমে আসি, তাই আমি আসলে একটা ম্যাচ যদি ভালো মতো বোঝা যায় না, মানে ফ্লেক্সিবিলিটি ইজি আসলে বোঝা, মানে বোঝা যায়, সমস্যা হয় না। মেথড মতো তো দেখো, আমাদের কয়টা করানো হয়েছে রাখি? মোট চারটা না? মানে হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন, তারপর ফ্লেক্সিবিলিটি, আর হচ্ছে স্টিফনেস, আর আর হচ্ছে ভার্চুয়াল। না না, ভার্চুয়াল না, ভার্চুয়াল, ভার্সন তো ভার্চুয়াল বলতে কি ফ্লেক্সিবিলিটি স্টিফনেসের মধ্যে লাগে ফ্লেক্সিবিলিটি। ওগুলা। তাইলে মোট ওগুলা কয়টা? কিছুই না, তিনটা? তিনটা, তিনটা, হ্যাঁ, আর ইনফ্লুয়েন্স লাইন হ্যাঁ, শেখানো আছে। না ওই স্টিফনেসটা করছিলাম। আমি বললাম তাহলে ওই ভার্চুয়াল টার্চুয়াল ও, কিছু একটা আছে, ওইটা আমি জানি না। ওই জন্য জিজ্ঞেস করবো। ইনফ্লুয়েন্স লাইন দেখো, ফ্রেমের ক্ষেত্রে কি আছে, এই ফ্রেমের ক্ষেত্রে সেম। প্রথমে আমরা কি করবো, ডোসি নির্ণয় করে নেবো। ডোসি এখন আবারও কিন্তু এক্সিয়ালটাকে আমরা কনসিডারেশন আনতেছি না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আনছে? এখানে 3 1 4 আনছে, হ্যাঁ, এক্সিয়ালটাকে এখানে কনসিডারেশন আনা হয়েছে, মানে বের করার জন্য ইন, মানে ইনডিটারমিনেন্সি কত আছে। তাহলে এখানে 1 আর এখানে 3, এখানে তো তাহলে 4, এক্সিয়াল আনতে তাহলে হবে আই গেস। আনছে, আনছে এবার আনছে। তার মানে হচ্ছে 1। তাহলে আমাদের রিলিজ করতে হবে স্ট্রাকচার, তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে রিলিজ করে দিলাম, রিডান্ডেন্ট এখানে ধরলাম। তাহলে প্রথমে হচ্ছে রিলিজ স্ট্রাকচারের জন্য এম নট নির্ণয় করতে হবে, এই যে রিলিজ স্ট্রাকচারের জন্য এম নটটা নির্ণয় করি। পি ফোর্সের জন্য যদি আমার এটা হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু কি, যে লেন্থ থাকবে L/2, তাহলে P L/2, যে P L/2। বাট আমার যদি কলামের কথা আমি যদি চিন্তা করি, ঠিক আছে, হ্যাঁ, হচ্ছে ফোর্স। আচ্ছা, মনে করো এই কলাম আছে, এই কলামের জন্য আমি যদি এটা নির্ণয় করতে চাই, তাহলে
তাহলে কি হবে? আমরা জানি হচ্ছে মোমেন্ট সমান কি, বলো তো? হ্যালো, মোমেন্ট মানে ফোর্স কে যদি আমরা ডিস্টেন্স দ্বারা গুণ করি তাহলে কি হবে? মোমেন্ট পাবো না? হ্যালো? হ্যাঁ 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 তাহলে এই যে PL/2 দেখো, আমি যদি এইখান থেকে কাটি, এইখান থেকে কাটি, এইখান থেকে কাটি, বা যেখানেই নেই, এই হুম। ডিস্টেন্স কি আলাদা হবে কোথাও? কথা শোনা যায় না। কথা শোনা যায় না? এখন শোনা না যায়? এটা রাশেদ তোমার নেটওয়ার্কের সমস্যা, কথা ক্লিয়ার আসতেছে। ওকে, দেখো, আমি বলতেছি আমরা ফোর্স সমান কি জানি, মানে মোমেন্ট সমান জানি কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ডিস্টেন্স হচ্ছে L/2, এই যে L/2 নিলাম। এখন যদি আমি এই এই কলামের জন্য চিন্তা করি, কলামের আমি যেখানেই নেই মোমেন্ট, এই আলটিমেটলি এখান থেকে PL/2, তাহলে এখানেও যা হবে, এখানেও যা হবে, এখানেও যা হবে, সব জায়গায় কি PL/2 না? হ্যাঁ এর জন্য এই যে সমান PL/2। এখন তুমি বলতে পারো যে এখানে পজিটিভ বা নেগেটিভ কিভাবে হবে, ঠিক আছে? মানে মানে আমরা যেই ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ কিভাবে হলো, এটা পজিটিভ ধরি আর নেগেটিভ ধরি, কোনো সমস্যা নাই, কিন্তু সব ক্ষেত্রে একইভাবে ধরতে হবে। যদি একবার আমরা ধরে ফেলি, যেমন এটা, এটা কি ডাউনওয়ার্ড এর জন্য, এই যে ইসের জন্য এটা ডাউনওয়ার্ড ফোর্স ছিল, তার জন্য আমরা কলামে নেগেটিভ ধরছি। মনে করো এটা যদি ফোর্স আপওয়ার্ড থাকে পরবর্তীতে, তাহলে আমাদেরকে কলামে পজিটিভ ধরতে হবে। ওকে, হুম এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে। তাছাড়া আরো কম্প্রেশন, টেনশন, এসব অনেক কিছুই আছে, বাট এগুলো চিন্তা করার দরকার নেই। যেমন এই যে ইউনিট লোড দিলাম, এখন আমরা রিডান্ডেন্টে কি দিলাম? M0 নির্ণয় করার জন্য রিডান্ডেন্টে 1 দিলাম। তাহলে 1 যদি আমি দেই, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কি, বিমের খেলা হচ্ছে এখান থেকে এইটুকু, ঠিক আছে? আচ্ছা, বিমেরটা এরকম আস্তে আস্তে বাড়বে, কিন্তু কলামেরটা কিন্তু বাড়বে না। কেন? কারণ বিম কিন্তু এখানে ডিস্টেন্স আলাদা, এখানে ডিস্টেন্স আলাদা, এখানে আলাদা, এর জন্য লাস্টে হচ্ছে এল দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হচ্ছে এলই থাকে। এখন যদি আমাদের ডিস্টেন্স ছিল এখান থেকে এইটুকু এল, তাহলে এল এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এখানেও যা হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, তার জন্য হচ্ছে পুরোটাই হচ্ছে 1। এবং এটা কি হলো? পজিটিভ। কেন পজিটিভ হলো? লোডটা কিন্তু আপওয়ার্ড দেওয়া ছিল, এই যে লোডটা আপওয়ার্ড দেওয়া ছিল, আগের বার ডাউনওয়ার্ড ছিল, এর জন্য ডাউনওয়ার্ডের সময় নেগেটিভ ধরছি, আর আপওয়ার্ডের সময় পজিটিভ। তাহলে M0 পেয়ে গেলাম, M1 পেয়ে গেলাম, রিডান্ডেন্ট ছিল 1, তার মানে আর কিছু লাগবে না আমাদের। তাহলে এখন আমরা কি পাবো? ডেল্টা নট আর ডেল্টা, তাহলে M0 আর হচ্ছে 1, M0 ইন্টু এম, মানে এটার সাথে একবার গুণ করতে হবে, আর M1 আর M1 নিজে একবার গুণ হবে। তাইলে আমরা পরবর্তীতে কি করব? এই যে ইকুয়েশন বসাই দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আরটা নির্ণয় হয়ে যাবে। কোন আরটা নির্ণয় হবে? যে এখানকার যে রিডান্ডেন্ট ধরছিলাম সেটা। দেন আমরা চাইলে ওই যে আর ফোর্স বা কিউ ফোর্স এগুলো বের করে দেন SFD BMD আঁকাইতে পারবো। বুঝতে পারছো? কোনো কথা আছে? না, হ্যালো? না, ঠিক আছে। হ্যালো? হ্যালো, হ্যাঁ, শুনতেছি, কেউ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, এটা বুঝছি। এখন এটা যদি কি আমরা এই বুঝতে যে এখানে পারছি, এটা লেখা, বুঝছি। ওকে ওকে ওকে, সমস্যা নেই। এই যে এখন যদি আমরা এক্সিয়াল ফোর্স কে কনসিডারেশন আনি, ঠিক আছে? এখন কিন্তু আগের বার কিন্তু আমরা এক্সিয়াল ফোর্স কে নেই নি এই সব জায়গায়, ঠিক আছে? তাহলে এক্সিয়াল ফোর্স নিলে এই পি ফোর্সটা কি কলামে কাজ করবে না এই হিসেবে? হ্যাঁ, এক্সেল হিসেবে কলমে কাজ করো। কাজ করবে। দেখো এইদিকে, তাহলে এইদিকেও এইটা, এটাকে কম্প্রেশন হিসেবে কাজ করতেছে, চাপ দিবে। এই জন্য হুম, তাহলে এটা এখানে হচ্ছে মাইনাস, আবার এই ক্ষেত্রে পজিটিভ। সবসময় মনে রাখতে হবে যে আমরা কোন ভাবে কোন সময় পজিটিভ ধরছি আর কোন সময় নেগেটিভ ধরছি। জাস্ট ওই আগেরটার সাথে খালি এই যে এক্সিয়ালটা যোগ হয়ে যাবে, ওই সেমই। দেখো এই যে M0 M1, N0 N1, বুঝতে পারছো? এক্সিলারেটর আর একবার বলো তো, এক্সিলারেটর মানে কেমন হয়েছে? ও আচ্ছা, এক্সিয়ালটা কেমন হলো না? ও আচ্ছা, এক্সিয়াল পি ফোর্সটা কি, পি ফোর্সটাই কি কলামে যাবে না?
এখানে তার কোনো ফোর্স নাই, এটা সাপোর্ট, কোন সাপোর্ট নেবে, এই সাপোর্ট নিতে হবে। হুম, তাহলে যদি এটা পি ফোর্স দেয় তাহলে ও রিয়াকশন হিসেবে এখানে পি আসবে না? হ্যাঁ, পি আসবে। হ্যাঁ। তাহলে এখন আমাদের কি হলো, এটা সব মানে এক্সিয়াল, তাহলে এক্সিয়ালের জন্য আমি যেখানে আঁকাইলাম ও মানে পি এটার ওয়ান। জন্য এফএমটার জন্য হ্যাঁ এক্সেল হয়ে গেল এটা কোর্সটা। হ্যাঁ 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 হ্যাঁ। আবার মনে করে যে ওয়ান, তাহলে ওয়ানের জন্য কি হবে, এখানে ওয়ান কাজ করবে না, নেগেটিভ মানে উল্টা দিকে। হ্যাঁ, তাহলে এটা পজিটিভ ধরলাম, কম্প্রেশনকে নেগেটিভ ধরছি আর টেনশনকে পজিটিভ ধরছি। বুঝতে পারছো? এই যে এখানে, এই দেখো এই যে নেগেটিভ দিয়ে দিচ্ছি, না, আগে নেগেটিভ দিয়ে দেওয়া উচিত, এখানে পরে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি, এবারে আগেরটাই বুঝছি। জাস্ট, হ্যাঁ গুড, এটাই জাস্ট এটাই। আর কি কিছু আছে, সলিউশন, ফ্লেক্সিবিলিটি মেথড, আর কিছু তো ডেল্টা করায় না এস। মনে হয় করেছে। আচ্ছা দেখে নাও, দাঁড়াও, এখানে ওই যে মান টান দিয়ে দিছে, তারপরে আর নির্ণয়, ও এক্সিয়ালের সাথে কি ডিফারেন্স হয় সেটা একটু দেখাই দিছে। যদি আমরা এক্সিয়াল ইগনোর করি আর হচ্ছে কনসিডারেশন আনি, তাহলে খুব একটা, এই যে দেখো এই ডিজিটের পরে যা চেঞ্জ হয়েছে। সো এটা কেন হয় আসলে, এটা তো মাত্র এক, মনে করে একটা বিম আছে উপরে, মাত্র একটা, বাট এখানে আর কতটুকু এক্সিয়াল ফোর্স আসছে, যখন এটা একতলা, দুই তলা, তিন তলা, পাঁচতলা হয়ে যাবে, তখন কিন্তু এই এক্সিয়াল এর মানটা শুধুই এতটুকু থাকবে না, অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারছো? তখন কিন্তু আমাদের এক্সিয়ালটাকে কনসিডারেশনে আনতেই হবে। বুঝতে পারছো? ইগনোর করা যাবে না। এখন তো মনে করো একটা বিম আছে শুধু, এর জন্য কলামটা এরকম ভাবে ডিফারেন্স বোঝা যাচ্ছে না। বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে সেম জিনিস দেখো, বিমে কলামে ইসের ফ্রেমের ক্ষেত্রে এখন রিডান্ডেন্ট হচ্ছে আর ডোসি হচ্ছে ট্রু, তার মানে রিডান্ডেন্ট নিতে হবে দুইটা, তাহলে এখানে আমি দুইটা নিয়ে নিলাম। এটা আমি সিম্পল, এখানে আর ওয়ান যদি ধরি, ওয়ান ধরি, এই দেখো ওয়ান, পি ফোর্সের জন্য এই যে রিলিজ স্ট্রাকচার এম নট, রিলিজ স্ট্রাকচার এম নট হচ্ছে রিলিজ স্ট্রাকচার। তাহলে রিলিজ স্ট্রাকচারের জন্য এটা PL/2, আগেরটার মতো PL/2 কলাম হচ্ছে সেম হবে। আর হচ্ছে ওয়ান ফোর্স মানে রিডান্ডেন্ট আর ওয়ান এর জন্য এখানে ওয়ান ফোর্স দিছি, মানে আগের মতোই হলো ওয়ান, এখানে বিমে হলো এরকম ত্রিভুজ, আর এখান থেকে এইটুকু এল ডিস্টেন্স, তার মানে ওয়ান ইন্টু এল, বিমে কলামের ক্ষেত্রে সব জায়গায় সেম হবে এল। বাট যখন এক্সিয়াল আসতেছে, তখন তো এইখানে হচ্ছে তোমার লেন্থ নাই, জিরো, বাট এখান থেকে এইটুকু নিলে কি লেন্থ আসতেছে, লেন্থ বাড়তেছে আস্তে আস্তে, তার মানে কি এই পর্যন্ত যদি এল হয়, তার মানে জিরো থেকে আস্তে আস্তে এল পর্যন্ত যাবে। এর জন্য এই যে কলামের ক্ষেত্রে এটা হচ্ছে M1 আর M2, 302 এর জন্য এইটা আসছে। এখন আমাদের সুপার পজিশন করতে হবে, এই যে আগের মেথড হলো 0 1, ডেল্টা 0 2, 1 1 1, এটা আগের মতোই, এই যে বের করে ফেলবো, এরকম ভাবে বের করে ফেলবো। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আর সেম কোন জিনিস। নিয়ম আছে নাকি সবগুলা হ্যাঁ হ্যাঁ, শেষ? না না, নিয়ম আরো আছে, আছে আমি নিয়ম? আরেকটা দেখাবো। এটা হচ্ছে তিনটে থাকলে, রিডান্ডেন্ট তিনটে থাকলে, বুঝছো? এত আসলে আমাদের থাকবে না, এবং এটা চেঞ্জ আছে। বুঝতে পারছো? জাস্ট এই যে ডায়াগ্রামের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, কিভাবে হয়, এই যে এই পর্যন্ত, তো এই পর্যন্ত একটা হবে, দেন এখান থেকে চেঞ্জ হয়। এগুলো ডায়াগ্রামটা একটু দেখো, সমস্যা নেই, পারবা ইনশাল্লাহ আমার মনে হয়। বুঝতে পারছো? এই ডায়াগ্রাম যদি হ্যাঁ। M1 M0 M2 আর M3, তিনটা ছিল, এগুলো যদি আঁকাই ফেলতে পারো, দেন চার দিকে দেখে যে এগুলো বসাবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? বুঝতে পারছি। দেখি বুঝতে, ওকে। আর একটা ফর্মুলা আর একটা ভাবে করা যায়। এখন কি সময় আছে, 12টা তো বাজে গেল, কালকে থাকো, দেখবো। আমরা হচ্ছে দেখি এগুলো সব করিলি, ঠিক আছে, মোটামুটি প্র্যাকটিস আর হ্যাঁ করি রাকিব, দেখি কালকে। কালকে করি, কারণ আজকে বিকেলে ক্লাসটা মিস করার পরে আমি আসলে এখন নাগামাথা বুঝতেছি না, কিছু ভুলাই যাচ্ছে আমার। So আমি ওকে, তানজিলের বিম থেকে টিম ওইগুলো এনে সবগুলা আমি করলে দেখে ফেলি। ক্লিয়ার হয়ে যাবে। এগুলো এটা কার আবার? তোমার? এটা আমি করিনি, আমি দেখাচ্ছি, দেখো না, এই যে এটা রাকিবের নোট মানে, হ্যাঁ,
রাকিবের হাতে রাকিবের লেখা হাতে এরকম। লেখা, তোমার হাতের লেখা এরকম আমার হাতে লেখা এলোমেলো এরকম। লেখা, এলোমেলো আমি লেখা সব। তুমি আমার খাতা যেগুলো নোট করছি ওইগুলো তুমি দেখো না, আমি এলোমেলো লিখে রাখি তাই, এখন আমি নোট করি না তাই। এই যে ও দেখো এখান থেকে, এ দেখো আমরা যখন ইকুয়েশন মানে M1 আর M2 M1 বের করতে পারছি, দেন আমরা ও ওই যে নালে প্রথমে ইকবালের লেখা শিখছিলাম, এটা। এটা এটা কারোই লেখা নেই, শোনো আমি পরে বলবো আমি কার লেখা। আচ্ছা এটা হচ্ছে M0 আর M1, দেখছো যে আমরা ই বের করতাম ইন্টিগ্রেশন, তাই না? প্রথম হ্যাঁ সূত্র আমরা কি ইন্টিগ্রেশন। শিখছিলাম? ইন্টিগ্রেশন দিয়ে বের করা, ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করবো। এই যে এখান থেকে এগুলো দিয়ে এভাবেও বের করা যায়, দেখো কত সহজে ম্যাথ শেষ হয়ে গেছে, দেখছো? পরে ঝামেলা এগুলো হইতো আবার না অন্যান্য গুলাতে। এগুলো ঝামেলা হয় না, ঝামেলা হয় হচ্ছে যখন তোমার আননোন থাকে, মানে যে পি ফোর্স থাকে, এই যে লোড থাকে না, ডিস্টেন্স দেওয়া থাকে না, ডিস্টেন্স এল থাকে, এই সব ক্ষেত্রে একটু সমস্যা, তাছাড়া কিছু না। ও বুঝতে পারছো? তাহলে সমস্যা কারণ হচ্ছে নাই, বুঝলাম। ওইগুলোও সমস্যা হবে না, তুমি যদি ইন্টিগ্রেশনে এক্সপার্ট থাকো ওইগুলোও সমস্যা হবে না, কিন্তু এইগুলো তো ডাইরেক্ট ক্যালকুলেশনে বসায়, ক্যালকুলেটরে বসায় করে ফেলা যায়, বুঝতে পারছেন না? না আমাদের ক্যালকুলেটর হয় না, আবার অনেকের ক্যালকুলেটর হয় না, ইএক্স এ হয়। আমারটাই তো হয়। হ্যাঁ তোমারটা তো হয়, তোমারটা ইএক্স। তাইলে ওইভাবে আমারটাই করে স্যারের তো আমি আমাদের অনেকবার রিকোয়েস্ট করছি যে ওই চার্ট দিয়ে দেওয়ার জন্য, স্যার বলছে চার্ট দিয়ে দিবে, কোনো সমস্যা। আর চার্ট দিয়ে দিলে তো দেখে দেখে বসে বসে লিখলাম, সমস্যা ওটা রিস্ক দিলে থাকলো না। রিস্ক থাকলো না। হয় হয়। আর তারপরে এটা দেখা মানে যদি মনে হয় যে করা যায়। আচ্ছা এটা দিয়ে দিও, দেখি এটা দেখবার কি আগে ওগুলা ওইভাবে করিলে ওই নিয়ম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইরা আমাদের ইরা কি কইছে?